ইহুদি নাসারারা মুসলমানদেরকে কাটতে কাটতে আলাদা করতে করতে ওলি আল্লাহ তো দূরে থাক, এখন মুসলমানকে মুমিন হতে দিচ্ছে না। এই টেকনোলজি আমাদের যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে। সবকিছুরই ভালো মন্দ আছে, কিন্তু যুবকরা এখন এগুলোর মধ্যে আসক্ত হয়ে যাচ্ছে। আমি জন্য বলি, যুবক জনপ্রিয় দেখে, লোক দেখে ভালোবাসা যাবে না, দেখতে হবে তার অন্তরের মধ্যে মুস্তাফা জান রহমতের ভালোবাসা আছে কি। এই জায়গাটার মধ্যে উলামায়ে কেরামরা বসার কথা, কিন্তু আমাদের মতো এখন আনপড় ইলিটারেটরা যখন বসে খেতাবাত করছে, যখন 60-70 বছরের মুহাদ্দিস আজমরা, মুফতি আজমরা এখন আর স্টেজে উঠতে পারেন না, তাহলে বুঝতে হবে টাইমস আপ, সময় শেষ, দুনিয়াকে দেওয়ার সময় শেষ। এখন বড় বড় উলামায়ে কেরামদেরকে আনলে তো 2-4-5 জন হয় না, কিন্তু আমাদের মতো ভাইরালদেরকে আনলে লোকের অভাব হয় না। তা আমি আমার কথা বলছি, বাকি সবাই ভালো, বাকি সবাই সবসময় মনে রাখতে হবে, একটা আঙ্গুল যদি আমি আরেকজনকে দিই, 4টা আঙ্গুল আমার নিজের দিকে আছে। এই জন্য বারবার 4 গুণ বেশি নিজের গুনাহকে স্মরণ করে নিজের গুনাহকে ছড়ানোর ব্যবস্থা করতে হবে, ঠিক না? ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদেরকে শেখার জন্য পাঠিয়েছেন, থাকার জন্য নয়। শিখতে হবে কিভাবে আল্লাহ রাসূলকে রাজি করতে হবে। আজ আল্লাহর হাবিবকে, আল্লাহর রাসূলকে আমরা এমন ভাবে ভুলতে বসেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিকির থেকে আল্লাহর হুকুমকে এমন ভাবে ভুলতে বসেছি, মুসলমান হয়ে মুসলমানকে কাটছি, হত্যা করছি, একটা বারের জন্য বুকটা কাটছে না। 1450 বছর পর্যন্ত এক মুসলমান আরেক মুসলমানকে কখনো কাটে নাই কোনো কিছুর জন্য, দুনিয়াদারির জন্য। কিন্তু আজকে সেই জায়গায় আমরা পৌঁছে গিয়েছি। এখন আমরা মুসলমানরা নারীর জন্য কাটি, বাড়ির জন্য মুসলমানকে কাটি, রাজনীতির নামে, খেলার নামে, দুনিয়াদারির নামে মুসলমানকে কাটি, হিল্লে বিয়ের নামে কাটি, জায়গা সম্পত্তির জন্য কাটি। মুসলমান এটা আমাদের জায়গা ছিল না, এখানে বাবা আদম মা হাওয়া শাস্তি স্বরূপ এসেছে, শান্তি স্বরূপ না। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। আমার হাবিব, আমার রাসূল পাক বলেছেন, এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফিরদের জন্য আরামখানা, জান্নাত বানিয়েছেন আল্লাহ, নাউযুবিল্লাহ। তাহলে মুমিন আমাদের কম থাকবে, আমরা কমে রাজি থাকবো, কারণ যার কম আছে তার হিসাবও কম, যাদের বেশি তাদের হিসাব বেশি। হক পথে চলে যদি আপনার অল্প হয়, অল্পতে রাজি থাকতে হবে। শুকরিয়া করবেন না, মালিক দিবে না। আর যদি শুকরিয়া করতে থাকেন, আল্লাহ যেমনটা রেখে তুমি খুশি তেমনটাই আমি রাজি, তাহলে দেখবেন আজ নয়, মুহূর্তের সাথে সাথে আপনার এই নিয়তের কারণে রাব্বে কারীম বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। রাব্বে কারীম কোরআন পাঠিয়েছেন আমার নবী শান উন্মোচন করার জন্য। উম্মত বড় দায়িত্ব এসে গিয়েছে এখন আমাদের কাঁধে। এই জামানায় দরকার ছিল হযরত ওমরের, হযরত মাওলানা শেখ আলীর দরকার ছিল, যেহেতু আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ, তাহলে বুঝতে হবে কোন না কোন বিষয় বুঝেই আমাদেরকে পাঠিয়েছেন। আশিক রাসূলদের আজকে আমি জেনারেশন সাথে কথা বলবো। বর্তমান জেনজি 2.0 নামে যারা আছেন, আমি তাদের সাথে কথা বলবো। ক্ষমা করতে প্রথমে শিখতে হবে আমাদেরকে, প্রথমত আমাদেরকে ক্ষমা করতে শিখতে হবে। মুসলমান হয়ে মুসলমানকে ক্ষমা করতে শিখতে হবে, মুমিন হয়ে মুমিনকে ক্ষমা করতে শিখতে হবে। তবে মনে রাখতে হবে, গোস্তাখে রাসূলদের সাথে মুসলমান মুমিনের কখনো অতীত সম্পর্ক ছিল না, না সম্পর্ক আছে, না তুমি কিয়ামতের পর সম্পর্ক থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জন্য সতর্ক করে দিয়েছেন। মুনাফিকরা যখন আমার নবীর পিছনে পিছনে হাঁটতো, ঠাট্টা মশকরা করতো, নাউযুবিল্লাহ, পিছন থেকে বলতেন রাইনা রাইনা, অর্থাৎ দেখেন আমাদের কথাটা আবার বলেন, আবার একটু শোনান, আবার একটু দেখি কোরআনের কথা বলেন, ঠাট্টা করে বলতো। সাহাবাদের পিছনে বসে বসে হাসি তামাশা করতো। সুম্মা মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওই জামানা যখন হচ্ছিল, তখন রব্বে কারীম মুমিনদের উদ্দেশ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, তোমরা বলবা না রাইনা। রাইনা মানে হলো
একটা জায়গায় এসেছে বকরি চড়ানে वाला, কারণ আমার প্যারা নবী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বকরিগুলিকে সাহারা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার নবী সমস্ত কাজকে সম্মান জানিয়েছেন, কিন্তু সুম্মা মাআযাল্লাহ যদি এখন উম্মত এগুলো না বুঝি, কোন কাজ কি ইসলাম ছোট করে নাই, একমাত্র ভিক্ষা ছাড়া, অন্যের কাছে হাত পাতা ছাড়া, ঠিক না? কিন্তু বুঝানোর জন্য যখন আমরা অন্য কিছু বলবো, কোনো কিছু আমার নবী সম্পর্কে বলবো, নবী জুতা সেলানো তো ছোট করেন নাই, গরু বকরিকে চড়ানোকে ছোট করেন নাই, এভাবে বলবো। কিন্তু নবীজির শানে এগুলো বলবো না, নবী রাসূলদের শানে এগুলো বলবো না আমরা। আদবে আউলিয়া বেয়াদবে শয়তান আদিমি কুল্লা আদম, দিন প্রতিষ্ঠা আদবের উপর। কাফেররা বেয়াদবি করতো, মুমিনরা আদব বলা হয়ে থাকতো। এটার জন্যই আজকে আমাদের এই ইসলাম এতটুকু পর্যন্ত পৌঁছেছে। এই জন্য আমার আল্লাহ বলতেছেন বাকুলু হুনজুরনা, রাইনা বলবা না, কারণ এটার মিনিং একটা এসেছে বকরি চড়ানোওয়ালা রাখাল, সেটা বলা যাবে না। আমাকে কাউবয় বলেন, আমাকে রাখাল বলেন, মূর্খ চাষা বলেন, আমরা মেনে নিব। কিন্তু আমি এটা বুঝানোর জন্য বলেছি, একজনকে যদি তহমত দেই, আমি চেষ্টা করেছিলাম বুঝানোর জন্য, তখন দেখতেছি আমার কথাগুলিকে ছোট অংশ কাটছাট করে আমার কথাকে দিয়ে বুঝাচ্ছে অমুকের প্রশংসা করেছি, নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার নবীর শানকে খাটো করে মুসলমান মুমিন কারো সম্পর্কে কথা বলতে পারে না, প্রশংসা করতে পারে না। মাকদুম সালমাদানি কালকে নবীর গোলাম ছিল, নবীর নালেন পাকের সাথ ছিল, আজও আছে। সুবে কিয়ামত মৃত্যুর আগ পর্যন্ত ইয়া মুস্তাফা আপনার গোলামির মধ্যে আছে, এটা বলতে বলতে মরে যাবে। আমার হুজুর আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্নি মুসলমানদেরকে, সাইয়্যিদদেরকে পয়দা করেছে নবীর গোলামি করার জন্য। মরে যাবে নবীর গোলামি করতে করতে। তোমরা আমার নামে আমাকে প্রশংসা করছো, ভাসিয়ে দিচ্ছ, আপনি কারো ব্যাপারে সমালোচনা করেন না। হ্যাঁ, আমি কখনোই কারো ব্যাপারে সমালোচনা করি না। আমি বিশ্বাস করি আলোচনা করে, ডিবেট, সমালোচনা ডিবেট করে নয়, আলোচনা করে অনেক সময় অনেক ঝড় ঝাপটা সামলাতে হয়, ঠিক না? আমরা বাগান, নবীর বাগান সাজানোর জন্য চেষ্টা করি। সমালোচনা এখন এই জেনারেশন যারা এই জামানার সমালোচনা পছন্দ করে না, কিন্তু ফের আমার যারা আমার নবীর শানে গোস্তাখি করবে, তখন এটা আলোচনা সমালোচনা থাকে না, এটা হয়ে যায় গোস্তাখ। আর যখন আমার নবীর শানে গোস্তাখি করবে, মুনাফিকরা যখন যুদ্ধের আগে যুদ্ধের ময়দানে যাচ্ছে আমার নবীর পিছনে পিছনে, তখন তারা বলতেছে কোথায় হাজার হাজার কাফের, আর আমরা মুসলমান মাত্র 200-300, আমরা কিভাবে জিতবো? কি বলতেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলছে, কিভাবে জিতবো? যখন এগুলো বলছিল সাহাবারা শুনে ফেলেছে, নবীর কাছে আরজি দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, সে মুনাফিক, সে আপনার পিছনে, যেখানে আপনি নবী লিডারশিপের দায়িত্বে আছেন, আপনি যেখানে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, সেখানে কিভাবে সে সন্দেহ পোষণ করে যে আমরা হেরে যাব? সে কেন ঈমান রাখছে না যে আল্লাহ বিজয় দানকারী আল্লাহ? যখন এগুলো বলছে, আমার নবী তাকে ডাক দিল, বলে জি বলেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ভুলে বলে ফেলেছি, মুখ ফসকে বের হয়ে গিয়েছে, স্লিপ অফ টাং, আমরা ইচ্ছাকৃত বলি নাই, বুঝানোর জন্য বলেছি। এখন এরকম বুঝানোর জন্য অনেক বলনেওয়ালা চলে এসেছে যে আমরা ইচ্ছাকৃত নবীর শান বেয়াদবি করি নাই, আমি বুঝানোর জন্য বলেছি। বললাম না না, যখন সেটা বলছে যে আরবের উত্তপ্ত গরম, মাথা ঠিক ছিল না, আমাদের মুসলমান সংখ্যা কম, কাফের সংখ্যা বেশি, তখন রব্বে কারীম যখন এটা বলছে, তারা ওজর পেশ করছে, ভাঙা পেশ করছে, নবী তো রাহমাতুল লিল আলামিন ক্ষমা করে দিয়েছেন, কিন্তু রব্বে কারীম তখন জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বলতেছেন লা তাতাজিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। আমার আল্লাহ বলতেছেন লা তাতাজিরু, কোন বাহানা শুনলো না, নবী শানে গোস্তাখি করেছো, এতক্ষণ মুমিন ছিলা, তুমি এখন কাফের হয়ে গিয়েছো। কাফের ঘোষণা দিয়েছে আমার নবীর শানে গোস্তাখি করনে ওয়ালাদের। আর আমার হুজুর বলেছেন আল্লাহর শানে যদি কেউ গোস্তাখি করে, নবীর কাছে যদি এসে নবীর ওসিলা দিয়ে ওয়াক্ত হয়ে গেছে, ওসিলা যদি আল্লাহর কাছে মাপ চায়, নবী হাত যদি উম্মতের জন্য তুলে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দেন, কেন তিনি তো রহমান রহিম। কিন্তু আমার রব্বে কারীম নবীজির শান গোস্তাখি কখনো পছন্দ করেন না। আপনি জিজ্ঞেস করছেন যে আমি মাদানী সাহেবকে কেনা যাবে, লক্ষ কোটি টাকা নয়, স্বর্ণের পাহাড়, হিমালয় পর্বতের মতো 100 কোটি হিমালয় পর্বত, স্বর্ণের পাহাড় নিয়ে আসেন, মাদানী সাহেব তো দূরে থাক, একটা সুন্নি মুসলমানের ছোট্ট যে মাদ্রাসার গলি দিয়ে হয়তো বা যায় নাই, তাকেও খরিদ করতে পারবেন না। নবী ওয়ালির দুশমনেরা
আসো, পায়ের মুখের সাথে বাড়ি দিয়ে উড়িয়ে দিব, তোমার সম্মান তোমার মুখে মারবো। ওই সম্মানে কোনো কায়েল না আমরা, যে সম্মান আমার নবীর সম্মানে আঘাত আনি, হুজুরে পাকের সম্মানে যে আঘাত আনি, আমার নবীর শান কমিয়ে আপনি বলছেন আমি অমুকের শান বাড়িয়েছি না হুজুর। এই প্রশংসার দাবিদার কখনো হতে পারে না সুন্নি মুসলমান। সুন্নি মুসলমানরা আর কিছু জানুক না জানুক, একটা জিনিস জানি, নবীর জন্য আল্লাহর জন্য মরতে রাজি। আমার হুজুরের সামনে যে গোস্তাকি করবে, মানসাব্বা নবিয়ান ফাকতুহু, কোন হিসাব মানি না, একটাই হিসাব, যে আমার নবীর সামনে গোস্তাকি করবে তার গর্দান দিয়ে দাও। কিন্তু এখন তো জেনারেশন চেঞ্জ হয়েছে, জামানা চেঞ্জ হয়েছে এখন। এই জন্য আমরা তখন চাইলেও আমার নবীর দুশমনদেরকে ওভাবে আমরা শাস্তি দিতে পারবো না। এই জন্য আমি বুঝাবার জন্য, কারণ লক্ষ লক্ষ যুবকরা শুনি অনেক কথা, অনেকে স্কলারদেরকে শুনি, তথাকথিত স্কলাররা যাতে পরিবর্তন হয়ে যায়, বিশেষ করে তাদের এখনকার 20-22 বছরের যুবকরা আকীদা আহলে সুন্নাত সম্পর্কে খুব কম জানে। এই জন্য মহব্বত দিয়ে, আদব দিয়ে, প্রেম দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। একদল এগুলো 20-30 সেকেন্ড কাইটা বলতেছে, দেখেছেন ইনি একমাত্র সহি দলে আছেন, উনি কখনো কাউকে ছোট করে না, অমুকে প্রশংসা করেছে। কিসের অমুকের প্রশংসা? আমি বুঝিয়েছি মুসলমান হয়ে মুসলমানকে কটাক্ষ করা যাবে না। আমার 4-4.5 মিনিটের বক্তব্য কেটে আপনি যে ছোট করেছেন, আপনি যে জুলুম করেছেন, এটার হিসাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। আমার নবীর শানে খাটো করেছেন আরেকজন তথাকথিত বান্দার শান উঠানোর জন্য, এক গোস্তাকে শান উঠানোর জন্য আমার নবীর শানকে খাটো করে বলতেছেন আমি প্রশংসার দাবিদার। না না, এরকম প্রশংসা মুসলমান সুন্নিরা মুমিনরা কুড়াতে চায় না। এগুলো পায়ের নিচে রাখবো। যে আমার নবীর শানে কথা বলবে সে আমার মুকুব, আর যে আমার নবীর শানে গোস্তাকি করবে পায়ের নিচে ধুলা বানিয়ে ছেড়ে দিব, গর্দান উড়িয়ে ছেড়ে দিব। তলোয়ার চেতনকে ঢাল বানিয়ে দরকার পড়ে ওই গোস্তাকের শানে আরেকটা উহুদের ময়দান হবে, আরেকটা বদরের ময়দান হবে, আরেকটা কারবালা হবে ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা? কোরআনকে, কোরআন পাককে এখন বুকে ধারণ করার সময় হয়েছে মুসলমান। চারদিকে শুধু ফিতনা, চারদিকে শুধু ফিতনা। ভালোর জন্য বোঝাতে গেলেও কেউ বুঝে না, খারাপটাই বুঝে। আসলে ওই যে বললাম, এক আঙ্গুল আপনি কাউকে দেখাচ্ছেন, 4 আঙ্গুল আপনার নিজের দিকেই আল্লাহ করে রেখেছে। অথচ আমার প্যারা নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত শানওয়ালা নবী, সেই নবীর শানে বুখারী শরীফের এরকম হাদিসে পাক এসেছে। হযরতে উমাইর বিন সাদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা 5-6 বছরের ছোট্ট বাচ্চা, তার চাচা জুল্লাস বিন সাওয়েদের সাথে সবসময় আমার হুজুরের মজলিসে যেতেন, আমার নবীর কাছে। আমরা যেমন মেহফিলের মধ্যে যখন আসি, নিজের ছোট বাচ্চাকে ভাতিজা থাকলে, কাউকে থাকলে, ভাই থাকলে নিয়ে আসে কি আসে? আমার কথা বোঝা যাচ্ছে? বুঝতে পারবেন যে আল্লাহ আমার হাবিবকে কতটা ভালোবাসে। আপনি যদি আল্লাহর রেজামন্দি চান তাহলে নবী লাগবে। আর আপনি যখন নবীকে ভালোবাসেন তখন আপনি কখনো নবীর সামনে কটূক্তি করতে পারবেন। আমি ওটা ব্যাপারে আসতেছি, বুঝালে তখন বুঝে যাবেন ইনশাআল্লাহ। তখন দেখবেন সেজদার মধ্যে মজা আসতেছে, আল্লাহর জন্য না খেয়ে রোজা রাখতে মজা আসতেছে। ঠিক না? হযরত উমাইর বিন সাদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা তার চাচা জুল্লাস বিন সাওয়েদের সাথে সবসময় দয়ার নবীর মজলিসে গিয়ে বসতেন, শুনতেন। 5-6 বছরের ছোট্ট বাচ্চা। একদিন সে তার চাচাকে রেখে একাই চলে গেলেন। নবীজি কিয়ামতের উপরে আলোচনা করছেন, তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ছোট্ট বাচ্চা, কিছু বুঝে না, তারপর অনেক কিছু বুঝে গেল। যাদের কলবের মধ্যে হুজুরের প্রেম আছে, কেউ কেউ আছে 9 বছরে বুঝে যায়, 5 বছরে বুঝে যায়, কেউ 90 বছরে বুঝে। যখন গেলেন কিয়ামতের আলোচনার সময় তার ভিতরটা অনেক অন্যরকম হয়ে গেল। চিন্তা করলো আমার চাচা আমাকে সবসময় নিয়ে যেত নবীজির কাছে, সে তো আজকে আসেনি, শুনতে পারেনি। ঘরে গেল, চাচাকে ডাকলো, চাচা জানেন আমার হুজুর আজকে এটা বলেছে, কিয়ামতের আলামত সম্পর্কে। মনে হচ্ছে হুজুর যখন বলছেন মনে যেন সামনে আমরা সব দেখতে পাচ্ছিলাম।
আল্লাহু আকবার। যখন এটা বলছি তখন সুম্মা মাযাল্লাহ, সে বলতে লাগলো যদি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্য হয় তাহলে আমরা গাধা গরুর থেকেও খারাপ। নাউযুবিল্লাহ। আমার কথা বুঝতে পেরেছেন? হাদিসে বুখারী পড়ছে, সে বলছে যে আমার হুজুরকে ছোট করে, উনি যদি সত্য পেগাম্বার হয় তাহলে আমরা গাধা গরুর থেকেও খারাপ। নাউযুবিল্লাহ। এখন এরকম বললে আমার আছে কি নেই? আল্লাহ ইজ্জতের কাছে আজকে আমাকে দেখাচ্ছে এখনকার জেনারেশন, আমাকে জিজ্ঞেস করছে নবীর কদমে কি মুসলমান। এত নবী নবী করেন কেন? আল্লাহকে রাজি করেন। আমি সুম্মা মাযাল্লাহ যেমনি বলতেছে আল্লাহকে রাজি করতে, আমরা কি আল্লাহকে দেখেছি? যিনি দেখেছে তেনার পথ আমরা অনুসরণ করছি। কেন? কারণ তেনাকে পাইলে তেনাকে রাজি করলে রাজি হবেন কে? আল্লাহ বলছেন কোরআনে পাকে। কি আমি মাদানী সাহেবের কথা? কি হয়েছে জেনারেশনের? রাসূলের পাকের সাথে গোস্তাকি করছে আমাদের মতো এই আলেম নামের জালেম আমার কথা বলছে, আমাদের মতো কথা যে না মাদানী সাহেব যখন কথা বলছে না উনি একদম রাইট বলছে, আর কেউ আর দুনিয়াতে কেউ রাইট নেই, একমাত্র উনি, কারণ ওনার লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার। সুম্মা মাযাল্লাহ। কখনো কোন মুসলমান মনে রাখবেন, আজকে যারা যারা শুনছেন কান থেকে দিল পর্যন্ত মনে রাখবেন, কোন ব্যক্তি কেন্দ্রিক ইসলাম বানানো যাবে না। ইসলাম হবে আমার রাসূলুল্লাহ কেন্দ্রিক, আল্লাহ কেন্দ্রিক, ঠিক না? একমাত্র কামলিওয়ালা নবীকে ভালোবেসে ইসলামকে রাখবেন, সুন্নাতকে লালন করবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতকে। আর এখন আমরা কি হয়ে গিয়েছি? ব্যক্তি কেন্দ্রিক হয়ে গিয়েছি। যে অমুক মাদানী সাহেব, অমুক আজহারী সাহেব, ওনাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়তো কি হয়েছে, হাজার হাজার মানুষ হয়তো কি হয়েছে, 22,000 ইয়াজিদি ছিল, 72 কারবালার ঈমানদার ছিল, হাজার হাজার কাফের ছিল। সর্বপ্রথম যুদ্ধ বদরের ময়দানে হাজার হাজার কাফের ছিল, কিন্তু 313 জন মুমিনের কাছে তারা হেরে গিয়েছিল। কথা কেন বলে যায়? প্রথম ইসলামের ইতিহাস 313 জন থেকে না হলে আজকে 1 কোটি মুসলমান কিভাবে হতো? ওখান থেকে শুরু হয়েছে। আজকে আমি বাবা আদম সন্তানদের সাথে কথা বলছি, এখানে আমরা যারা বসে আছি সব নবীর আওলাদ। বিশ্বাস হয় না? সবাই আমরা নবীর আওলাদ। বাপ যেটা করেছে বাপের কথা স্মরণ রাখতে হবে। বাবা মুস্তাফার গোলামি করেছেন বাবা আদম, সর্বপ্রথম আমার নবীর নামের উসিলায় মা হাওয়ার সাথে দুনিয়াতে মিলিত হতে পেরেছিলেন। সুবহানাল্লাহ। বাবা যেই পথে আমাদেরকে সেই পথে থাকতে হবে, সাহাবারা যেই পথে আমাদেরকে সেই পথে থাকতে হবে। উমাইর বিন সাদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা যখন তার চাচার মুখ থেকে এটা শুনলো, সে বলতেছে আমার হুজুর যদি সত্য হয় তাহলে আমরা গাদা গরুর থেকেও খারাপ। নাউযুবিল্লাহ। তার পায়ের নিচ থেকে বলে মাটি সরে গেল, আমি আমার মা বাবার থেকেও আমি আল্লাহ রাসূলের জন্য তাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম, বলে মাটি সরে গেল আমার। কি বলে? নামাজের সময় যায় নামাজের সবার আগে, জিহাদে আগে, দান সদকায় আগে আমাকে নিয়ে গিয়েছে নবীর দরবারে। আর সেই কথা বলছে, বলে চাচা তোকে সবচেয়ে বেশি ভালোবাসতাম, তুই জানতা তুই মুনাফিক, আমি আমার নবীর কাছে জানাবো। 5-6 বছরের বাচ্চা তো বলে হাসতেছে, জানা তো কি হয়েছে, তোর কথা কে বিশ্বাস করবে? গেল সে দৌড়ায় দয়াল নবীর কাছে, খুলে বললো। নবীজি শুনলেন, সাহাবাদেরকে ডাকলেন, বললেন যে এটা বলছে জুল্লাস বিন সওয়াদ এটা বলেছে। সাহাবারা তো সরল মনা, বলছি ইয়া রাসূলুল্লাহ ছোট বাচ্চা মানুষ কি না কি বলছে, ইয়া রাসূলুল্লাহ এগুলো মাথা ঘামানোর দরকার নেই। হযরত ওমর বলছে ঠিক আছে, যেহেতু বলেছে, যেহেতু সন্দেহ, বাচ্চা মানুষ, বাচ্চারা তো ফেরেশতা, মিথ্যা বলার উপক্রম নেই, তাকে ডাকানো হোক। নবীজি বললেন হ্যাঁ ডাকো। আসার সে তাকে ডাকানো হলো, সে আসলো। জুল্লাস বিন সওয়াদ সে মুনাফিক। আসার পর তখন যাকে জিজ্ঞেস করছে সে বলে না না আল্লাহর কসম আমি বলি নাই। নাউযুবিল্লাহ বলবেন না? এটা বলি নাই। এখন এরকম আছে আমার নবী সম্পর্কে নাউযুবিল্লাহ সুম্মা মাআযাল্লাহ এগুলো শব্দ ইউজ করে, যে শব্দটা আমি আমার সামনে বলতেছি, আমাকে আমি কাউকে বলতেছি বুঝানোর জন্য। আমার সম্পর্কে, আমার হুজুর সম্পর্কে, আমার নবী সম্পর্কে নাউযুবিল্লাহ সুম্মা মাআযাল্লাহ কথা বলতেই পারবো না, বুঝানোর জন্য বলতে পারবো না।
এই কথা এখনো বললে বলা আছে, তাদের বংশধর জুল্লাসের বংশধর এখনো আছে। আল্লাহর কসম আমি বলি নাই, ওরকম ইন্টেনশন ছিল না, মুখ ফসকে বের হয়ে গিয়েছে। মা খাদিজার সামনে এটা নওয়াজুবিল্লাহ তোমর সারা পান করছেন, এটা বলা এটা এরকম বললে বলা এখনো আছে। আমার নবী বলতেছেন এখন কি করবে মুরব্বী, সে মুরব্বী বয়স বেশি, টাকা পয়সা দেয়, সবসময় যুদ্ধের মধ্যে শরীর থাকে, দান সৎকা করে, দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি লেবাস আছে, টুপি আছে, এখনকার গুলির মতোই। আওয়াজ দেন কেন? তখনকার গুলি এখনকার গুলির মতোই দেখতে মনে হয় কত বড় আল্লাহ ওয়ালা, মনে হয় কত কিছু, কিন্তু আল্লাহ ইজ্জতের কসম যে আমার নবীর গোস্তাক, তার ভিতরে যত কিছু হোক, যত কিছু হোক, যদি সে আমার নবীর গোস্তাক হয় তাহলে আমার জুতার ছবি তুলে মনে করি আমরা। আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলে দিয়ে গেছি, আমার মুখ দিয়ে যদি কখনো আমার নবীর সামনে, আল্লাহর সামনে, কোরআনের সামনে, যদি সিরাতুল মুস্তাকিম আহলে সুন্নাত ওয়াল জামাত যে মেইন স্ট্রিমের পথ আছে, একবার যদি আমি মাদানী সাহেবের মুখ দিয়ে এগুলো বের হয়ে যায়, আপনাদের ফরজ আইন ঈমানকে হেফাজত করার জন্য আমার কথাকে আমাকে বাইন তালাক দেওয়া, আমাকে বাইন তালাক দেওয়া, যে এই হুজুরের কথা শুনবো না, আমার ইচ্ছা মতো গালি দেয়, এটা আপনাদের ফরজ আইন। শুধু ওনার ব্যাপার কেন বলবো, এটা সত্যি কথা যেটা। আর যদি বলেন তওবা করেন, তাড়াতাড়ি আমি যদি তওবা করিনি, এটা মুমিনের লক্ষণ, আমি তওবা করিনি ঠিকঠাক মতো, চোখের পানি ছেড়ে নবীর সাথে গোস্তাকি করছে, আল্লাহর কাছে তওবা করলে হবে না, নবীর কাছে তওবা করতে হবে। নবীর কাছে তওবা করে যদি ফিরে আসতে পারি, তাহলে যদি আল্লাহ মাফ করে, ওটাও ভিন্ন বিষয়। কিন্তু নবীর সাথে গোস্তাকি করলে আল্লাহর ইজ্জতের কাসম, আল্লাহ বলতেছেন কাফের, আর কোনো ক্ষমা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। যতই ছোট্ট উমাইর বিন সাদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন, অসহায় বোধ করছেন যে তেনার কথা কেউ বিশ্বাস করছে না, দুই হাত আল্লাহর দরবারে তুলে দিলেন, আল্লাহর কাছে বলতেছেন আল্লাহুম্মা ইন কুনতু সাদিকান ফাসাদদিকনি ওয়া ইন কুনতু কাযিবান ফাকাযিবনি। ইয়া আল্লাহ, আমি যদি সত্যবাদী হই তুমি কোনো কিছু দেখাও, আর যদি আমি মিথ্যাবাদী হই তাহলে সেটা প্রকাশ করে দাও। बोलते देरी नहीं, तेरी दुआ ना असर से मालूम हुई, यहाँ जुबान से निकली वहां कबूल हुई। বাচ্চা ছেলেটার কথা বলতে দেরি নাই, জুবান থেকে পড়তে দেরি নাই, আর সে মালিক কবুল করতে দেরি হলো না। জিবরিল আমিন পাঠিয়ে দিলেন, নবীর কাছে বলতেছেন সূরা তওবা পাঠিয়ে দিয়ে যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা মুনাফিক। সেই বাচ্চারা সত্যই বলছে। আর মুনাফিকদের জন্য মনে রাখবেন, আমার আল্লাহ বলতেছেন লা ইয়াদখুল জান্নাহ, তারা জান্নাতে সুগ্রাণ পাবে না, তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম অপেক্ষা করছে। তখন আমার নবী ওই বাচ্চাকে কাছে টেনে কানে কানে বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ তুই সত্য বলেছিস, তোর জন্য তো সত্যের গাওয়াই দেওয়ার জন্য আসমান থেকে খবর চলে এসেছে। আসমানের মালিক তোর জন্য, আরশের মালিক তোকে সত্যবাদী বানানোর জন্য কোরআন অবতীর্ণ করে দিয়েছে। এজন্যই হয়তো আল্লাহ ইকবাল বলছেন कि मोहम्मद से वफा तुझे तो हम तेरे हैं, ये जहां चीज क्या है लौह कलम तेरे हैं। এজন্যই হয়তো আশিক রাসূলুল্লাহ বলেছে, নবী না হয়ে এই দুনিয়ায় না হয়েছে ফেরেশতা খোদা, হয়েছিল নবী উম্মত আপনার, তারপরে শুকর হাজার বার সুবহান তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউসিয়া, ইমাম রব্বানি দরবার শরীফ, সৈয়দ মাকদুম শাহ মাদানী, নবী ওলির দুশমনেরা, আহলে সুন্নাত ওয়াল জামাত, বায়াতে রাসূল, বায়াতে খোদা। কষ্ট হচ্ছে, আজ মনে কষ্ট হচ্ছে, কিন্তু খেয়াল করিনি 10:40 বলছি, এখন প্রায় 12টা, 1-1.5 ঘন্টা হয়ে গিয়েছে, কি শেষ করে দেবো? আমি কিন্তু এখন ওয়াজ শুরু করিনি, এখন আমি শুরু করিনি। সত্যি আমার কাছে মনে হচ্ছে 2 মিনিট হয়েছে, আপনাদের মনোযোগ দেখে মনে হচ্ছে চলুক না ফজর পর্যন্ত। আজকে নবীর প্রেম দিয়ে একটু মনটাকে সাজিয়ে ফেলি, ঠিক না? ও গোমর প্যারা নবী, তুমি সৃষ্টির সবই, তুমি মাহবুব খুদা শাহিদ জাহান, তুমি মাহবুব খুদা শাহিদ জাহান,
আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান, ঠিক না? মোর প্যারা নবী পুন তুমি সৃষ্টির সবই, তুমি মাহবুবে খোদা শাহেদো জাহান, তুমি মাহবুবে খোদা শাহেদো জাহান, আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। তোমারই নূর হতে এসেছে প্রাণটাতে, ভালোবাসা যে তাতে, তোমারই নূর হতে এসেছে প্রাণটাতে, ভালোবাসা যে তাতে। ইয়া নবী তব কাছে পাইবে সে প্রাণ, ইয়া নবী তব কাছে পাইবে সে প্রাণ, আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। গো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, তুমি মাহবুবে খোদা শাহেদো জাহান, তুমি মাহবুবে খোদা শাহেদো জাহান, আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। ভালো যে বাসো তুমি কবরে আসো তুমি, ভালো যে বাসো তুমি মরণে পাশে তুমি, কবরে আসো তুমি, ভালো যে বাসো তুমি মরণে পাশে তুমি, কবরে আসো তুমি। তোমারই ভালোবাসা মুমিনের ঈমান, বলে তোমারই ভালোবাসা মুমিনের ঈমান, আমার ঈমান আমার দিল আমার জান, আমার ঈমান আমার দিল আমার জান। ও গোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, তুমি মাহবুবে খোদা শাহেদো জাহান, তুমি মাহবুবে খোদা শাহেদো জাহান, আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। খারাপ লেগেছে? খারাপ লেগেছে? আমাকে বলতেছে একটু কালাম একটু কালাম, এই জন্য পড়ে দিলাম। কি খারাপ লেগেছে? তুমি থাকুক আগামী বছর চলবে না? কি রাখতে চলবে না? চান্স দিছে, দুটো চলে গেছে, মনোযোগ থাকতে হবে, মনে হবে দুটো সুযোগ শেষ, এখন লাস্ট সুযোগ একটা আছে। আমি হয়তো আর কিছুক্ষণ পড়াবো, কি খারাপ লাগছে? নবীকে ভালোবাসলে নবীর প্রশংসা আপনাকে করতেই হবে, বলতে হবে। প্রশংসা যখন করবেন তখন এভাবে করবেন না যে আমার নবী এটা ছিল ওটা ছিল, এটা বলা যাবে না। বলতে হবে সাহাবা রাসূলদের মতো, যেমন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী পোয়েট্রি করতেন, কবি সাহাবা পোয়েম করতেন, অনেক কবিতা লিখতেন। নবীর সামনে বসে আছেন, আবু জাহেল সামনে দিয়ে যাচ্ছে, তখন নবীর প্রশংসা করতে লাগবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাসান বিন সাবিত এই দুই চোখ দিয়ে আপনার মতো তো নুরানি মানুষ, নুরানি নবী, নুরানি শাখসিয়ত কখনো দেখি নাই। আমার মাঝে মাঝে মনে হয় কোন মা আপনার মতো সন্তান দুনিয়াতে পয়দা করে নেই। খুলিকতা মুবাররা মিন কুল্লি আইবিন। হাসান বিন সাবিত সাহাবায়ে রাসূল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে এমন ভাবে বানিয়েছে, আমার মনে হয় কোন ডিফেক্ট ত্রুটি রাখে নাই, কোন রকম ত্রুটি রাখে নাই। আপনি শুধু আম্বিয়ায়ে সরদার না, সরদারে আম্বিয়া না, আপনি শাফিল মাজনুবিন না, আপনি হাবিবে কিবরিয়া না, আপনি রাহমাতুল লিল আলামিন না। মনে হয় কান্নাকা কাত খুলিকতা মাক্কা, কান্নাকা কাত খুলিকতা কামা তাশাউ। মনে হয় ইয়া রাসূলুল্লাহ আপনি যেমনটা চেয়েছেন রব্বে করিম আপনাকে তেমনটা করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আরে যারা দেখেছে তারা হাসিন বলেছে, হাসান বলেছে, জামিল বলেছে, জামাল বলেছে, চেহারায় ওয়াদুহা বলেছে, ইয়াসিন বলেছে। আর যারা দূর থেকে দেখেছে, যেমন
বেরলভীর মধ্যে ইমাম আহমদ রাজা আলা হযরত আশিক মুস্তাফা যখন বলেছেন তখন বলতেছেন সরদা বকদম হ্যায় তনে সুলতান জামান ফুল लब फूल धान फूल ज़कन फूल वतन फूल सरता बकदम है तने सुल्तान ज़मान फूल लब फूल धान फूल ज़कन फूल बदन फूल क्या बात है रज़ा इस जमानिस्तान करम की ज़हरा है कल जिस्म हसन और हुसैन फूल लब फूल धान फूल बदन फूल करम फूल যখন বলেছেন আশিক রাসূলরা যারা কাছ থেকে দেখেছেন বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনার মতো দুই চোখ কখনো দেখে নাই আর যারা দূর থেকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ এমন ভাবে আপনাকে সৃষ্টি করেছে মনে হয় সমস্ত ফুলের খুশবু আপনি নূর আর আপনার নসল থেকে যা বেরোছে तेरे नस्ले पाक का तेरे नस्ले पाक में बच्चा बच्चा नूर का आका तू है आईने नूर तेरा सब घराना नूर का বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি তো নূর আপনার আওলাদে পাকরাও নূর আর যারা প্রশংসা করার মতো করেছে তারাই তো কবুল হয়েছে সিদ্দিক আকবর যখন পেরেশানিতে পড়তো বলতো তখন ঠিকানা খুঁজতাম মুস্তাফা জানের রহমতের কদমে গিয়ে বসে থাকতাম জিজ্ঞেস করলাম যখন সাহাবাদের সাথে কথা বলতেন সর্বশেষ সিদ্দিক আকবর আমার নবীর সাথে গিয়ে ওই খানকা উজ্জা শরীফ আমার নবীর ঘর পর্যন্ত এগিয়ে দিয়ে আসতেন এরপরে হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক তিনি ওইখানে আমার নবীর দরজা মোবারক ওই দরজার সামনে ওখানে মধ্যে শুয়ে যেতেন এরপর যখন নবী আবার বের হতেন সিদ্দিক আকবরকে দেখতেন শোয়া অবস্থায় পেতেন বলতো আবু বকর ঘরে যাও নাই বলি ইয়া রাসূলুল্লাহ ঘরে তো আর মন লাগে না মন তো পড়ে আছে এইখানে এজন্য এখানে পড়ে আছি যখন জিজ্ঞেস করলাম ঘরকে তালাক কেন দিচ্ছেন আপনার আওলাদ পড়ে আছে স্ত্রী পড়ে আছে প্রিয়তমা পড়ে আছে যাদের জন্যই তো মারা মারা ফিরি একটাকে ইনকাম করতে 10টায় মিথ্যা বলি 10টা মিথ্যাকে ধামা চাপা দেওয়ার জন্য হারামকে হালাল বানাই 100টা মিথ্যা বলি আজকে তো তেনাদেরকে তালাক দিয়ে আপনি এখানে নবীর দরজার মধ্যে শুয়ে আছেন কেন চৌকাঠে শুয়ে আছেন কেন তখন বলতেছে আমি যখন আমার নবীকে বিদায় দেই তখন আমার চোখ বলে দেখতে ওয়ালাও যাতে শুনতে থাকে শেষটা থাকে আমার নবীকে যখন দেখে তারপর সিদ্দিক আকবর বলতেছে আমার নবীকে যখন দেখব চোখ বলে মন বলে এ শেষ দেখতে ওয়ালাও যাতে আবু বকর সিদ্দিকের চোখটা হয় যখন নবী ঘর থেকে বের হয়ে উম্মতের কাছে আসবেন তখন শুরুটাও যাতে আবু বকর সিদ্দিকের চোখটা হয় সুবহানাল্লাহ প্রশংসা করা তার এভাবে প্রশংসা করেছে আর এই মেরাজ যোজনীতে আবু জাহেল বলছিল এ আবু বকর তুমি কি জানো তোমার নবী বলতেছে 27 বছর নাকি আওয়াদানা কাবা কাউসাইনে গিয়ে আল্লাহর সাথে 27 বছর কাটিয়ে এসেছেন এক রাতে কথাটা আজব ছিল এরকম হয়তোবা কোন রকমের বিশ্বাসযোগ্য ছিল না সিদ্দিক আকবর বলছে তুমি মিথ্যা বলছো আমার আল্লাহর নবী আমার হাবিব এটা বলতে পারে না বলে বিশ্বাস না হলে যাও মসজিদে নববীতে যাও এখন সাহাবাদেরকে এগুলি পড়াচ্ছে তখন আমার সিদ্দিক আকবর আবু বকর বলতেছেন আবু বকর সিদ্দিক প্রথম খলিফা যাদেরকে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইনাকা তাহতা শাজার যাদেরকে আল্লাহ বলেছেন লাকাদ রাদিয়াল্লাহ আমি আল্লাহ তাদের উপর রাজি এজন্য আবু বকর সিদ্দিকের পাশে লাগাই রাদিয়াল্লাহু তাআলা ওমরের পাশে লাগাই রাদিয়াল্লাহ উসমান রাদিয়াল্লাহ যুলনুরাইন রাদিয়াল্লাহ শেখ খুদা আলী রাদিয়াল্লাহ নবীকে যারা দেখে দেখে কলমা পড়েছে সবার উপর আল্লাহ রাজি কেন কারণ আমার নবীর চোখ দিয়ে তারা তাদের চোখ দিয়ে না আমার নবীর চোখ দিয়ে কলবকে দেখেছে তারা এই জন্য মুসলমান নয় সাহাবায়ে রাসূল হয়েছে কাফের আজম থেকে ফারুক আজম হয়েছে সেই সাহাবাদের কথা বলছি আল্লাহ যদি বুঝে যান শেষ বুঝে যাবেন কোন দিন আমাদের মতো আলেমদের কথা শুনবেন না যখনই দেখবেন সিদ্দিক আকবরের চোখ দিয়ে দেখতে হবে আমার নবীকে যখনই দেখবেন ফারুক আজমের মহব্বত নিয়ে দেখতে হবে ওসমান গনির আদব নিয়ে দেখতে হবে শের খোদা আলী মহব্বত ইশক নিয়ে দেখতে হবে ওই যখন পড়বেন তখনই আপনার মনের মধ্যে আসবে আমার নবীর মতো কেউ হতে পারে না আব মেরি নিগাহোं में जचता नहीं कोई जैसे मेरे सरकार है वैसा नहीं कोई যখন বলতেছে আবু বকর তোমার নবী নাকি মেরাজ রজনীতে 27 বছর কাটিয়েছে এসেছে এই রজব মাসে আমার নবী কথা শুনে সিদ্দিক আকবর প্রথম বিশ্বাস করেন নাই যখন বলতেছে মসজিদে নববীতে এখন এই কথা বলছেন পড়াচ্ছেন কোরআন হাদিস তখন বলতেছে যদি আমার নবী বলে তাহলে সাদাকতা ইয়া রাসূলুল্লাহ আমার নবী সত্যই বলছে আবু জাহেল অবাক হলো কাফের অবাক হয়েছে আবু বকর তুমি তো এখনো যাও নাই শুনো নাই আমাদের কথা শুনে তাসদীক করে নিলা মেনে নিলা বলতেছে তোমরা এই 27 বছর শুনে অবাক হয়েছো আমরা তো এক আল্লাহকেও দেখি নাই আমরা তিনাকে মেনে ফেলেছি আমার হুজুরের চেহারা মোবারক দেখে যে আল্লাহ আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো মক্কার মধ্যে মূর্তি রেখে পূজা করতাম আল্লাহর সাথে শরীক করতাম আপনি বলেছেন আল্লাহ এক আমরা মেনে নিয়েছি আল্লাহ আপনি বলেছেন নামাজ পড়তে হবে এভাবে রুকু করতে হবে সিজদা করতে হবে এভাবে দিন যাপন করতে হবে এভাবে জিন্দেগিকে আবাদ করতে হবে একটা মাকসাদ দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর বন্ধুত্ব হাসিল করো আল্লাহর
বান্দা থেকে বন্ধু হতে পারবো নবীর পথে চললে। আর যাকে মানবো তাকে মন থেকে ভালোবাসি। দুনিয়ার ক্রিকেটার রাজনীতিবিদদেরকে যদি, দুনিয়ার ব্যস্ত অস্থায়ীদেরকে, স্ত্রী সন্তান মা বাবা যারা ছেড়ে দিবে, আমি যদি বিছানায় এক সপ্তাহের জন্য পড়ে যাই, যারা নাকে টিপ দিয়ে আমাকে বলবে যে ডাক্তারের কাছে নিয়ে যাও, যারা হয়তো মা বাবা নেককার হলে, যদি স্ত্রী থাকে নেককার হলে হয়তো মাসখানি খেদমত করবে, খোদার কসম করে বলে দিয়ে যাচ্ছি, ওই আপনরা যখন হয়তো 5 মাস 2 মাস 3 মাস আপনার খেদমত করবে, বিছানায় পড়ে যান টাকার বেশি, মুসলমান আপনার ওই প্রিয় মানুষগুলি পাশের রুমে গিয়ে যায় নামাজ দিচ্ছে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আর ভালো লাগে না, নিয়ে যাও। এই হলো দুনিয়া। আপনারা সাফিরিন বলা হয়েছে, অথচ আহসান তাকবীর রব্বুল কারীম কত সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। নবী প্রেমিক আর ইবাদত গুজার বান্দাদের জন্য সুসংবাদ রয়েছে। আমার নবী যখন এই কথাগুলি বলছেন মেরাজ রজনীতে, সিদ্দিক আকবর বললেন আমার নবী সত্যই বলছে। আবু জাহেল অবাক হয়েছে। সিদ্দিক আকবর দৌড়ে গেল যে শোনো, আমি আমার নবীর জুবান থেকে শুনতে চাই। দৌড়ে গেল, সব সাহাবারা শুনছেন মেরাজের ঘটনা, মেরাজের রজনীর ঘটনা। আমার আবু বকর তখন লাফালাফে বলতেছে সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, সাদাক্তা ইয়া হাবিবাল্লাহ। নবীকে একটা পর্যায়ে বলে বসলেন, আবু বকর কথা তো এখনো শেষ করি নাই, এর আগেই অ্যাপ্রিশিয়েট করে ফেললা, এর আগেই বলতেছো সত্য বলছি। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলেছেন, যা বলবেন, যা বলতে বলেছেন সবই সত্য ইয়া রাসূলুল্লাহ। তখন নবী ঘোষণা দিলেন, তোমরা তো সবাই সাদিক, তোমরা সবাই সিদ্দিক, তোমরা সবাই সত্যবাদী। আমি নবীর পথে আসার কারণে, আল্লাহকে কবুল করার কারণে না দেখেও, কিন্তু মনে রাখো তোমাদের সিদ্দিকদের সব সাহাবাদের মধ্যে একজন সিদ্দিক আকবর হয়ে গিয়েছে। সেদিন লকব পড়ে গেল, আবু বকরকে সিদ্দিক আকবর লকব পড়ে গেল। সেই সিদ্দিক আকবর আমার নবীকে এমন ভাবে ভালোবেসেছেন, সেই নবীকে যদি ভালোবাসতে হয় তখনই বলবেন আরে আমার নবীর মতো কেউ না, আমার নবীর মতো আল্লাহ কাউকে বানায় নাই, আমার নবীর তুলনা কারোর সাথে হতে পারে না। আমার নবী মানব স্রোতে এসেছেন, মানুষ হয়ে এসেছেন, নয়তো আমরা কোরআন কিভাবে বুঝতাম, কিন্তু এসেছেন তিনি লা মাকানে আল্লাহর সাথে দেখা দিয়েছেন, জিনার সাথে কারো দেখা হয় না। বুঝা গেল নবী আসমানে আমাদের জন্য নবী হয়ে গিয়েছেন, এখানে নবী হয়ে এসেছেন। তবে বলতে দেন আমাকে, নবী এসেছেন এই জন্য মিলাদুন নবী করি কেন? কারণ এসেছেন হেদায়েতের জন্য। আর যখন হুজুর চলে গিয়েছে আমরা মুর্দা বলি না, কারণ হুজুর যখন গিয়েছে এটা আমাদের জন্য রহমত। 12 রবিউল আউয়াল ওই দিন নবী এসেছেন, ওই দিন নবী ইন্তেকাল করেছেন, আমরা খুশি উদযাপন করি, শোক কেন পালন করি না? কারণ শুনেন এসেছেন হেদায়েতের জন্য, আর নবী গিয়েছেন মুসলমান মুমিনের শাফাআতের জন্য। কি বুঝেন? কি বুঝেন? কিচ্ছু বুঝেন? বুঝলে সে নবী আপনার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে। সে নবী উম্মতের সাথে দেখা করতে চায়। শুধু আবু বকর, ওমর, ওসমান, হায়দারকে ভালোবাসেন না, নবী সকল উম্মতকে ভালোবাসেছে। সেই নবীর শানে যদি গুস্তাখি হয়, মুসলমান ঘরে বসে থাকতে পারে না, ঠিক কিনা? সেই নবী যদি আমার মা, সেই নবীর শানে যদি আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার সন্তান, আমার বন্ধু যে হোক, নবীর শানে গুস্তাখি করলে তার সাথে আমার সম্পর্ক রাখা হারাম। এই কথাগুলি রব্বুল কারীম বোঝার মতো তৌফিক দান। কি করবো, হেদায়েত কি সবাইকে বলে আছে? কি বলে আমরা কারো পিছনে কেন লাগবো? ব্যক্তিগত আক্রোশ কেন করবো? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? বেজ্জতির মালিক কে? তাহলে কাউকে ছোট করে আমাদের ফায়দা কি? কাউকে যদি আল্লাহ ইজ্জত দেয় আমাদের ফায়দা কি? আমাদের কিছু না। কিন্তু আমরা তখনই কথা বলি যখন আমার নবীর উপর আঙ্গুল উঠে। যে চোখ, যে আঙ্গুল আমার নবীর দিকে উঠবে সেটা ভেঙে দেওয়ার জন্য এখনো শেরে খোদা আলী হযরত ওমর উত্তরসূরিরা আছে। আওয়াজ কমেছে মানে দুই হাত আল্লাহকে দেখা যাবে, রাজি আছে মুসলমান? আল্লাহ কবুল করুন। আমিন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন। আল্লাহ আমাদের এখনকার যারা দাঁড়িয়ে আছে, যারা দাঁড়িয়ে আল্লাহ আল্লাহর পথে আনার জন্য খেদমত করছে, আল্লাহ তাদের জুবানকে হেফাজত করে বক্তব্য দেওয়ার মতো তৌফিক দান করুন। আর যদি হেদায়েত না রাখে আল্লাহ তাদেরকে নাস্তানাবুদ করে দাও। আমিন করুন। আমিন বলে। নবীর দুশমন, মুসলমানের দুশমন, আল্লাহর গাদ্দারদের এই দুনিয়াতে থাকার কোনো অধিকার নেই। জমিন আমার আল্লাহর জমিন, আমরা কোনো বিধর্মীকেও কষ্ট দিব না। লকুম দীনুকুম ওয়ালিয়া দীন।
ধর্মচর্চার সম্মান জানাতে বলেছেন আল্লাহ, ইসলাম সবার। আমরা সকলে মুসলমান, সকল মুসলমান বিধর্মী ভাইদেরকে বোনদেরকে রেসপেক্ট করি। বাংলাদেশে আলহামদুলিল্লাহ এগুলো হয় না, কিছু প্রোপাগান্ডা ছড়াচ্ছে বহির্বিশ্ব, এগুলো সব খোদার কসম মুসলমানদেরকে এরকম আলাদা করার, এগুলো সব ইহুদি নাসারাদের চক্রান্ত। এই হিটলার মেরে দিয়ে 60 লক্ষ ইহুদি মেরেছে, 60 লক্ষ। বলে কিছু রেখে গেলাম যাতে বান্দা বুঝে কেন রেখে গেছে, কেন মারছিলাম যাতে বুঝে। কাফের হলো সত্য ছিল। ইহুদি নাসারারা শুরু থেকে, ইহুদি নাসারারা মুসলমান নবীদেরকে কতল করেছে। প্যালেস্তাইনের মধ্যে গিয়েছিল রোহিঙ্গাদের মতো, মুসলমান তো দয়া দেখিয়ে থাকতে দিয়েছে, খেতে দিয়েছে। এখন মুসলমানের গর্দান উড়াচ্ছে। আমার আল্লাহ বলেছেন তারা কখনোই মুসলমানের ভালোবাসার পাত্র হওয়ার যোগ্যতা রাখে। এই ইহুদি নাসারা মুসলমানদেরকে আলাদা করার জন্য কাটতে কাটতে মুসলমান আজকে নবীর শানে গোস্তাকি হচ্ছে, আপনি চুপ করে বসে আছেন। কোরআনের শানে গোস্তাকি হচ্ছে, আর এগুলো বসে বসে আমরা শেয়ার করছি। আপনি কেমন নবীর উম্মত? যে বেয়াদবি করেছে করেছে, আপনি কিভাবে আপনার আঙ্গুল কাটলো না এই কথাগুলো আরেকজনের কাছে পৌঁছানোর জন্য? কোরআনের বুকের মধ্যে কেউ পা রেখেছেন নাউযুবিল্লাহ, সেটা আপনি পোস্ট করছেন তীব্র নিন্দা জানান। কিসের নিন্দা? আমার আল্লাহ বলেছেন যদি পারো তাদের গর্দান উড়িয়ে দাও। আর যখন এটা পারছেন না তাহলে এই খারাপ কিছু কেন প্রকাশ করবেন, মানুষের কাছে জানাবেন। এগুলোকে ব্লক করে যেটা প্রকাশ করেছে তাকে একটা গালি দিয়ে বলবো যে এগুলো কেন প্রকাশ করেছো, কিসের নিন্দা? লাগে তার ঘরে গিয়ে তার আগুন চালিয়ে দাও, তার ঘর উড়িয়ে দাও। দুনিয়াতে বাঁচার কোনো অধিকার নাই। না পারলে ইগনোর করুন, ভালো কিছু প্রচার করুন, কোরআন সুন্নাহর কথা প্রচার করেন। আমার নবী শান আজমান কি বুখারী, মুসলিম শরীফ, তিরমিজি, নাসাই, সিয়াসি তার কিতাব কোরআনের কথা কি কম পড়ে গিয়েছে নাকি যে এগুলো নিয়ে কথা বলতে হবে? যারা আল্লাহ রাসূলের সাথে গাদ্দারি করবে, কোরআনকে নিয়ে অবমাননা করবে, আল্লাহর ইজ্জতের কাছে আল্লাহই গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিবে। এটার জন্য আমি বলেছিলাম, কিন্তু আমাদের অনেকে ভুল বুঝেছে যে মনে হয় মাদানী হিসাবে কিনে দিয়েছে। আমি বললাম সৈয়দ জাদা আমি ওয়ালা ফখর, আল্লাহ থেকে হেফাজত করুন। সৈয়দ জাদা, আমরা সুন্নি মুসলমান, আমাদের ঘরানা সুন্নি। আমার দাদা হুজুর আবেদ শাহ মাদানী 3 বার বিষ খেয়েছে, 4 বার জেলে গিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য। আমরা সেই ঘর থেকে আলহামদুলিল্লাহ সুন্নি পয়দা হয়েছি, সুন্নিয়ত শিখেছি। সুন্নিয়ত মানতে মানতে নবীর প্রেম, আহলে বায়াতের প্রেম, সাহাবায়ে রাসূলদের আদর্শ, ওলি আল্লাহদের মহব্বত বুকে ধারণ করতে করতে বড় হয়েছি। এই রক্তকে খরিদ করা এত সহজ না, এই রক্তকে খরিদ করা এত সহজ না। আমার নবীর সামনে যদি গোস্তাকি হয়, আমি আমার বোঝানোর ক্ষেত্রে যদি কখনো কোনো কারো পক্ষে চলে যায় কথা, আমার নবীর বিরুদ্ধে সুন্নাহ মাআযাল্লাহ কথা চলে যায়, আমি আমার নবীর কদমে একবার নয় কয়েক কোটিবার কানে ধরে উদ্বোস করে ক্ষমা চেতে রাজি আছি। মুমিন তওবা করতে কখনো কৃপণতা করে না। তওবাতুন নসুহা ওয়া তওবাতুল ক্বাবলাল মাউত, মৃত্যুর আগে তওবার রাস্তা আমার আল্লাহ খোলা রেখেছেন। নবীর ওসিলাতে ওই তওবা কবুল করেন, আর আমরা তো সেই নবীর আশিক উম্মত। বুঝাতে গিয়ে বলেছিলাম যে আপনি একজনকে এটা সেটা বললে দেখা যায় তাদেরও, কারণ এখনকার জেনারেশন জেনজি যারাকে বলা হয়, ছোট বাচ্চারা বুঝে না, জনপ্রিয়তা কি সবকিছু মনে করে, যাতে পথভ্রষ্ট না হয়। আমার নবীর উম্মত তো তাদেরকে গুড ওয়েতে বুঝানোর চেষ্টা করেছি, হক কথা বলে, সত্য বলে। পুরো কথাটা না শুনে আমার উপর তহমত দিয়ে দিলেন। তারা আমার ছোট্ট কথা নিয়ে প্রশংসা ভাসাচ্ছে যে একমাত্র তিনি কারো সমালোচনা করেন নাই। আমি বললাম ওই প্রশংসা আমার জুতার নিচে ধুলো বানিও না। আপনি কি মনে করছেন প্রশংসা তারা করেছে আমি খুশি হয়েছি? আমি আস্তাগফিরুল্লাহ করেছি। জামান নবীর শান বললাম ওটা কেটে আস্তাগফিরুল্লাহ, মুসলমান আল্লাহ সে তার প্রিয় ব্যক্তি শান উঠাচ্ছে যে আমি তার প্রশংসা করেছি। সুবহান আল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলেছি পুরনো বিষয়ে ময়লা কেন লাড়া দাও? আমার নবী শান আজমাত নিয়ে কথা হচ্ছে, এগুলো লাড়া দিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছ, উম্মত বিভ্রান্ত হচ্ছে। বলতেছে আপনারা খালি ঝগড়াই করেন আলেমরা,
এগুলো বলছে, এগুলো বলছে সাধারণ পাবলিক, সবাই তো এক কথা বুঝে না। আমার নবী আমার আল্লাহ তো যখন বুঝানোর ক্ষেত্রে বলেছেন ইয়া আইয়ুহান নাস বলেছেন, সাধারণদের জন্য একরকম কথা বলেছেন। আবার যখন মুমিনদেরকে প্রেমিকদের উদ্দেশ্যে কথা বলেছেন তখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। বুঝানোর কিছু ধরন আছে, গুড ওয়ে আছে, রং ওয়ে আছে। তারা মিষ্টি মিষ্টি কথা বলে মুসলমানের সন্তানদের ইমানের উপর তলোয়ার চালাচ্ছে। এজন্য গুড ওয়েতে বুঝিয়ে আনতে চেয়েছি, কিন্তু আমাদের কথাকে কাটছাট করে আমাদেরকে প্রশংসার দাবি বানাতে চায়, দাবিদার বানাতে চায়। এরকম প্রশংসার উপরে আমি আমার জুতা রাখি না। আর যদি কেউ আমার নবীর শানে গোস্তাকি করে তাদেরকে আমরা কখনো ছাড় দিয়ে কথা বলি না। কি বলবো? আমার নবীর কদমে আমার শুধু আমার ধন সম্পত্তি, মা বাবা, স্ত্রী সন্তান সব করবার না, আমার নবীর জন্য আমার জান করবার না, একবার জান না। এই জন্যই তো কোন একটা আশিক রাসূল বলেছেন, কারু যখন বলতে কারু তেরে নাম মে জান ফিদা, কারু তেরে নাম পে জান ফিদা, না এক জান দো জাহান ফিদা, করু क्या करोड़ों जहान नहीं, करूं तो क्या करूं करोड़ों जहान नहीं। आशिक বলতেছে জান ইয়া রাসূলুল্লাহ, মঞ্চে পুরো জানটা আপনার কদমে দিয়ে দিই। এক জান না, পুরো কুল কায়নাত যত জান আছে সব আপনার কদমে কুরবান করি। ওই কুল কায়নাত একটা দিয়ে মন ভরছে না, মন চায় কোটি কোটি কুল কায়নাত হোক, সবকিছু ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে কুরবান করে দেই। কি করব আল্লাহ, কোটি কোটি জাহান তো বানায়ও না। সুবহানাল্লাহ। প্রশংসা দেখেছেন? বলার মধ্যে অনেক বিষয় আছে, বলার মধ্যে অনেক বড় বিষয় আছে। যদি রাতের বেলা যুবককে মেসেজ দেয় কেউ, ইউ আর লুকিং হ্যান্ডসাম, ওই যুবকের ঘুম শেষ। ওই যুবকের ঘুম শেষ, সব দেখে কালামিয়ে কে দেখলো হ্যান্ডসাম। আমি প্রায় সময় বলি ওই বেচারারে আয়নার সামনে থেকে আনাই যাবে না, আয়নার সামনে দেখে বলে যে এত সুন্দর আমি তো জানতাম না, আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে সারা রাত। অথচ সেই যুবকরা জানে যে প্রশংসা করেছে যে তুমি চা দিচ্ছেও সুন্দর, কোথায় সাত করে পরোটা অবস্থা। যুবক যে বলছে সুন্দর তুমি চা দিচ্ছে বেশি, যে বলছে সুন্দর সেও মৃত্যু, যে শুনে মুসকি হাসি দিচ্ছে ওটাও মৃত্যু। তোমার জন্য সব করে দিবে, এরকম সব করে বন্যওয়ালা বহু দেখেছি, কিছুই নেই, কিছু নিয়ে যেতে পারবে না। তাকে শুধু বলবেন 1 মিনিট আমার সাথে কবরে থেকে, তখন দেখবেন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়গা, কোনটা কি এটা তখন পরিষ্কার হয়ে যাবে যখন মালাকুল মউত সামনে আসবে, ঠিক না? তখন সব বের হবে। খুদার ইজ্জতের কসম, কবরে নবী, হাসরে আল্লাহ, এই দুইজন ছাড়া আর কেউ আপন না, আর কেউ আপন না। আমাদের এখন যুবকরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চায় না, অথচ এই রজব মাসে রব্বে করিম যখন আমার নবীকে আওয়াদানা কাবা কাসম লামাকানে মেহমান বানিয়ে নিয়ে গিয়েছিলেন, আল্লাহু আকবার, আমার আল্লাহ নবীর কাছে বলেছেন হাবিব আপনি দুনিয়া থেকে এসেছেন, কিছু দেন। আল্লাহ সবই তো তোমার, তোমাকে কি বলবো, সবই তো খালিক মালিক ক্রিয়েটর তুমি। আমার আল্লাহ বলেন না, কিছু দিতে হবে। সুন্নাত শিখাচ্ছেন, আমার নবীকে ভালোবাসা শিখাচ্ছেন, কিভাবে মন জোগাতে হয়। বলে চেয়েছি আপনি দিতে হবে। নবী বলে বসলেন ঠিক আছে, আপনি চেয়েছেন নিরালা, আমি দিব নিরালা। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত, এটা সেজদা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়েছেন? বলে হ্যাঁ, এমন জিনিস দিয়েছেন এটা আমি আল্লাহ তো দিতে পারবো। আওয়াজ দেন না, আমার তো আর আল্লাহ নেই, আমার তো খোদা নেই, আমি তো ক্রিয়েটর, আমি কার সেজদা দিব? আপনি যেটা দিয়েছেন সরাসরি তো আর কেউ এইভাবে দেয় না। সুবহানাল্লাহ বলেন না। সেজদা যখন দিলেন আমার আল্লাহ বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ওগো নবী আপনার সালামত থাকুন, আপনাকে সালাম দিলাম। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার নবীর সেজদা আর আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আল্লাহর সালাম, দুটো মিলে আল্লাহর সালাত 50 ওয়াক্ত দিয়ে বান্দার জন্য পাঠিয়ে দিলেন। কথা বুঝা যাচ্ছে? ওই সালাত যখন নিয়ে এসেছেন কমতে কমতে কয় ওয়াক্ত? সম্পর্ক আছে মুসলমান? সম্পর্ক আছে? 5 ওয়াক্ত বলে কয় ওয়াক্ত সওয়াব? 50 কয় ওয়াক্ত? বিশ্বাস হয়? আর একটু ক্লিয়ার করি, ঠিকঠাক মতো মন দিয়ে, কনসেন্ট্রেট দিয়ে, মনোযোগ দিয়ে দুনিয়া আত্তাহিয়াতু লিল্লাহি
যখন এটা হিসাব করেছে, যখন আপনি মুতাজ্জিহান ইলা জিহাতি, যখন খেয়াল টেয়াল সব দুনিয়াদারি ছেড়ে আল্লাহ আল্লাহ রসুল খেয়াল নিয়ে নামাজে দাঁড়িয়ে মনোযোগ ঠিক থাকলে 5 ওয়াক্ত পড়লে নবীর ওই এক সিজদা সওয়াব। বুঝেন না? আসসালাতু মিরাজুল মুমিনিন, তখন নামাজ মেরাজ হয়ে যায়। সুবহানাল্লাহ। ভিতরে নূর থাকতে হবে, নবীর প্রেমের নূর। আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী জানেন চেয়ে নিকট। মুমিনকে আল্লাহ ভালোবাসেন। আপনি কি মনে করছেন তাহলে কি জাহান্নামে দিয়ে ফ্রাই করবে? কেন? আল্লাহ বানিয়েছেন কি এগুলো করার জন্য না। আপনার মাকে যদি বলি হাসরের ময়দানে দাঁড়িয়ে আপনার সন্তান গুনাহ করছে, এটা করছে, সেটা করছে, জান্নাত আছে জাহান্নাম আছে, কোনটা দিবেন? মাটা বলবে জাহান্নামে তো মরে গেল দিব। আওয়াজ দেন। আপনার মা বলবে আমার ছেলেটা জান্নাতে যাক, আমি জাহান্নামে চলে যাব। আমার আল্লাহ তো ভালোবাসা 100 গুণ বানিয়ে 1 গুণ বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত মাখলুকাতের মধ্যে, শুধু মানুষ নয় মাখলুকাত, দেখবেন বিড়ালের বাচ্চাকে বাঁচাতে যায়। একটা ইঁদুরও তার গর্তে থেকে বাচ্চাকে যদি পানি ঢুকে যায়, বাচ্চাকে কামড় দেবে বের করে আনে। মা ইঁদুর, যে কোনো কিছু, যে কোনো পশু, মা যদি জাতি হয়, আল্লাহ মাখলুকাতকে এই ভালোবাসা দিয়েছেন। 1 ভাগ আমার নবী বলেছেন হাযা হাদিসুন সহিহ। আর 99 ভাগ আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। সেই খালিক তোমাকে আপনাকে জাহান্নামে কেন দিবে? আপনি নবীর পথে চলে আসুন। আপনার সমস্ত গুনাহ আল্লাহ আপনার 1 চোখের পানি বিখ্যাতুল বোকা, 1 ফোঁটা চোখের পানি দিয়ে পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সত্য একটা, সত্য কি একজনকে মন দিয়ে জান দিয়ে সবকিছু উঠে ভালোবাসতে হবে। তিনি কে? আল্লাহ। তিনি বলেন তিনি আমার নবী। ঠিক আমার নবী হলেন তিনি যাকে ভালোবাসে আল্লাহ কুল কায়নাত বানিয়েছেন। আমার নবী যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন এই রজব মাসে, মেরাজুন নবীর মাসে, আর আল্লাহু আকবার, আজকে আপনাদেরকে রাজগঞ্জবাসীদেরকে, কুমিল্লাবাসীদেরকে মোবারকবাদ জানাই। মেরাজুন নবীর মাসে মিলাদুন নবী চলছে। সুবহানাল্লাহ। আমি কংগ্রেচুলেট করি আপনাদেরকে। সালাত নামাজ নিয়ে আসলেন। আমার নবী যখন সুসংবাদ শুনালেন, নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাকে সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখতে পারবে। মুসলমান নিজেকে যদি গুনাহ থেকে হেফাজত করতে চাও তাহলে নামাজ আদায় করো। ইবাদত ইলাহি 5 ওয়াক্ত আদায় করো, 50 ওয়াক্ত সওয়াব। যদি মুমিন হও, আমার নবীর 1 সিজদা সওয়াব। সুবহানাল্লাহ। আমার আল্লাহকে দেখে যে সিজদাটা দিয়েছেন নবী, সে 1 সিজদা সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। যখন সাহাবারা নামাজ পেয়েছে, খুশিতে মিছিল শুরু। কি শুরু করেছে? সব সাহাবারা মিছিল করতেছেন, আনন্দ প্রকাশ করছেন। হাদিসে বুখারী। তখন আমি হাদিসটা পড়তে পড়তে চিন্তা করলাম, নামাজ পেয়ে সাহাবারা আনন্দ করেছে, বুঝিয়েছেন নামাজটা নবী এনেছেন। আমরা এই জন্য নবীকে পেয়ে জশ্নে জুলুস করি। ঠিক না? যে নবীকে না পেলে তো কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বান্দাকে আল্লাহকে রাজি কিভাবে করবো জানতামই না। সেই নবীর আগমনে বান্দা খুশি হবে না? উম্মত খুশি হবে না? সালাত পেয়ে যখন, নামাজ পেয়ে যখন আনন্দ করছেন, মিছিল করছেন, কাফেররা বলে কি হয়েছে? এত খুশি কে? এত আনন্দ কেন করছো? কি কোনো খাজানা পেয়ে গিয়েছো? সাহাবারা মুস্কি হাসি দিয়ে বলে, না খাজানা পাই নাই। আসসালাতু মিফতাহুল জান্নাহ, কিন্তু খাজানার চাবি পেয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। জোরে পড়েন না সুবহানাল্লাহ। বলে নামাজ পেয়ে গিয়েছি, খাজানা জান্নাতের চাবি পেয়ে গিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহু আকবার। সে নামাজকে বলবো না কাজ আছে, কাজকে বলবো আমার নামাজ আছে। কাজকে বলবো আমার নামাজ আছে। খারাপ লাগছে না? কষ্ট করে ছেড়ে দিই। আমার অলরেডি তো টাইম আপ হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। আমি ছেড়ে দিব না, কি চলে যাই? আমি জানি যুবকরা বসছে যে একটু কালাম শরীফ হলে, মাথার উপর হলে, একটু কালাম পড়লে ভালো লাগতো। প্রায় সময় বোঝানোর জন্য বলি। চট্টগ্রামে গিয়েছিলাম আগ্রাবাদে, ওখানে 7-8 বছর আগে এরকম খেতাবাত করেছে। রাতের 12টা-1টা বাজে একজন মুরব্বী উঠে বলতেছে, ভোগ লাগি। কি লাগি? কি লাগি? এক্সপিরিয়েন্স বলি, মাঝে মাঝে অভিজ্ঞতার দরকার আছে কি নাই? একটা জাহাজ নষ্ট হলো, ক্যাপ্টেন ক্রু সবাই মিলে সারাদিন চেষ্টা করলো, 24 ঘন্টা 24 আওয়ার্স চেষ্টা করলো, ঠিক হচ্ছে না। পরে মিস্ত্রি খবর দিল, জাহাজ মেরামত কর্নেওয়ালা আসলো, দেখলো, 2 মিনিট চক্কর দিল, হাতুড়া দিল, গাড়ি দিল, জাহাজ ঠিক হয়ে গেছে। যখন ঠিক হলো, এখন
ক্যাপ্টেন ক্রু যারা জাহাজের কর্মচারী ওনারা বলতেছেন এখন আপনার স্যালারি কত নেবেন? 1 লাখ। কয় লাখ? 1 লাখ। কয় লাখ? 1 লাখ। কি বলেন? আসলেন, চক্কর দিলেন, 2 মিনিটে হাত দিলেন, বাড়ি দিলেন 1 লাখ। আপনি আমার 2 মিনিটের কাজের সময় দেখবেন, আপনি আমার 30 বছরের অভিজ্ঞতার সময় দেখবেন। তাহলে অভিজ্ঞতার দাম আছে কি নাই? দাম আছে কি নাই? কখনো মূর্খের সাথে তর্কে যাবেন না। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন আলেমদের সাথে কথা বলি 1 দলিলে সবকিছু সমাধান হয়ে যায়, আর যখন মূর্খের সাথে কথা বলি 40 দলিলেও রাজি করতে পারি না। কথার কথা জালালউদ্দিন মাওলানা জালালউদ্দিন রুমি আলাইহির রহমাত, তিনি তার মাসকুলের মধ্যে একটা ঘটনা বলছেন কথার কথা বোঝানোর জন্য। যা যখন একবার বাঘ আর গাধা তর্কে লেগে গেল, বাঘ বলতেছে না এটা করা সম্ভব না, গাধা বলতেছে না সম্ভব। দুজন তর্ক লাগার পর বলতেছে আমাদের বনের রাজা সিংহর কাছে যাবো, তিনি যেটা ফয়সালা করবেন সেটাই। সিংহর কাছে নালিশ দিল। সিংহ যখন দেখতেছে বাঘ আর গাধার ফয়সালা মীমাংসা হচ্ছে না, তখন সিংহ হুকুম দিল এই যে বাঘ তাকে 70টা 80টা দৌড়া মারো। সে রং তাকে দৌড়া মারা হলো। গাধা হাসতেছে, বলছিলাম না আমি রাইট। তখন খুশি হয়ে গাধা চলে গেল। বাঘ মশাই বলতেছে রাজা মশাই সিংহ কি বলছে? আমি রাইট ছিলাম, আমারই মারলাম। তোরা মারলাম এই জন্য তুই গাধার সাথে তর্কে এসেছিস? এই জন্য মেরেছি, তুই বাঘ হয়ে গাধার সাথে তর্ক দিয়েছিস। কেন তর্কে দিয়েছিস? এই জন্য মাসি যাতে জীবনে তর্কে না যাস। কি বুঝলেন? মোরাল অফ দ্য স্টোরি, তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছিস? অবিশ্বাস। সুরে বলতেছি না, এই জন্য বুঝতেন। আমার শায়ের বলতেছেন তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছিস? অবিশ্বাসী কি পাওয়া যায়? দেখ না বারে হযরতকে ভালোবেসে আর শুকর সি লোক কাদম না চাহিতে পেয়েছে সে। হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। ঠিক না? দুখুমিয়া কিমিয়া দুখুমিয়া বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ক্লাস 8 পাস। আমার নবীর প্রেমে ফানা হয়েছেন ঢাকার অক্সফোর্ড, ঢাকা ইউনিভার্সিটির মধ্যে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। তেনাকে নিয়ে এখনো গবেষণা হচ্ছে, পিএইচডি হচ্ছে। 8 পাস দুখুমিয়া বিদ্রোহী কবি নবীর প্রেমে ফানা হয়েছিলেন, এখন ইজ্জতটা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। নবীর প্রেমে ফানা হওয়ার দরকার আছে কি নাই? আপনার জন্য কষ্ট হচ্ছে, তাহলে বাদ দিয়ে আজকে চলবে। দেখতেছি আস্তে আস্তে হ্রাস হয়ে যাচ্ছে, জায়গা কম, মানুষ অনেক জায়গায়। এটা একটু ময়দানটা একটু বেশি বড় হলে ভালো হতো, তাহলে আশেপাশে ময়দান জায়গার মনে নেই, চেয়ারটা নেই। আপনাদের যারা দাঁড়িয়ে আছেন কষ্ট হচ্ছে না তো বাবা? আপনাদের তো কষ্ট হচ্ছে না? যারা দাঁড়িয়ে আছেন কষ্ট হচ্ছে না তো বাবা? কষ্ট হচ্ছে? আমার পিছনে ভাই বাবা কষ্ট হচ্ছে? হাত করে দেখেন কষ্ট হচ্ছে না তো? আল্লাহ কবুল করুন, আমিন বলুন। আমি এই জন্য বলছি, আমি জানি কালামের জক আপনাদের আছে, শুনতে চাচ্ছে। এই 2-1টা কি কালাম শুনবেও? আজকে এতটুকু থাকে। যে পরিমাণ ঠান্ডা পড়েছে আজকে এতটুকু থাকুক। যুবক কম্বল বালিশ আজকে সব তালাক না? ঠিক না? মুরব্বীর কথা বলছিলাম, তিনি বলছেন যে বদলে। প্রথম বুঝি না, আমি বললাম হোয়াট ইজ দ্য মিনিং অফ বদলে, অর্থ কি? একজন বললেন হিজ হাংরি, ক্ষুধার্ত। আমাদের বাংলা ভাষা প্রথম অ্যাক্সিডেন্ট আসলে নোয়াখালীতে। কদিন আগে গেলাম রামগঞ্জ, বলে হুজুর ইন্ডিয়া হিন্দি যায়, হিন্দি কি বলো যে এদিক দেশে ওদিক দিয়ে। এখানে অ্যাক্সিডেন্ট চট্টগ্রামে গিয়ে আহত। একজন বলতেছে হুজুর আমার ফ্র্যাকচার আছে। পেট পোড়া গেলে ডাক্তার এসেছিলেন, পেটে পেট পড়ে মনে পড়ছে ভালোবাসা। হুজুর আপনাকে ভালোবাসে, এই জন্য অনেক মনে পড়ছে, ফোন দিয়েছি। তো এক এক দেশের এক এক ভাষা। চট্টগ্রাম থেকে সিলেটে গিয়েছি, ওখানে একজন বলছে হুজুর কবরে যারা যায় আমরা আসসালামু আলাইকুম কবুর দিই। তো
তো সালাম দাও তো শুরু তো না ওয়াজিব, ওয়াজিব তরফ করে তো কবিরা গুলো কবর মাসিক তো কোনো শুনিও না, কি মাই খেতেছে নাকি ফেরেশতা? আমি বললাম এই সিস্টেম রেখেছে, আপনার কি মনে কবরে জিন্দা না? তাহলে তো মারা খাইছুন, এটা খাইছুন, বললাম স্টেজে তো খাওয়া দাওয়া করে উঠলাম, এটা কোন খাওয়া দাওয়া? বলো তো মারা খাইছুন, আমি হিজ ডেড, হিজ নো মোর, মারা গিয়েছে। মারা সিলেটে বাংলা ভাষা এসে মারা খাইছুন, ঠিক না? বুঝানোর জন্য বলছি, সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী সবাইকে আমি ভালোবাসি। সিলেটে চট্টগ্রামের মানুষ সবাইকে আমি ভালোবাসি, কুমিল্লার মানুষকে ভালোবাসি, সবাইকে আমি ভালোবাসি। এক এক দেশের এক এক ভাষা, কোথাও গাড়ি কোথাও বলি, ঠিক কিনা? আমি কাউকে ছোট করার জন্য বলিনি, এক্সপিরিয়েন্স করার জন্য বলছি। এক এক দেশের মধ্যে এক এক রকম ভাষা, আমি চেষ্টা করি সব দেশে। দেখে হলো আমি একটা ভাষা, কুমিল্লার একটা ভাষা বুঝার চেষ্টা করছি, হয়েছে না, বুঝছি এরকম একটা টান আছে। তো সিলেটের মধ্যে আবার একরকম হলো ফাঁকাইতেছে, মানে ঘুরতেছে। তারপরে আবার হলো আমার সাথে একজন ছিল সফর সঙ্গী, তিনি গিয়েছেন, সকালবেলা গিয়েছি, এসে জিজ্ঞেস করতেছেন সাহেবে দেওয়া জেনারা আছেন, তিনি বলতেছেন মেহমান হিসাবে, হুজুর আপনার কুস্তা খাইতা? তখন বলতেছে হ্যাঁ খাবে, বোঝার পর খাবে, চিনি আমি না, না চিনি চিনি। তারপর বলছে তোরা নাস্তা রাস্তা খাও? না না ওটা নাস্তা রাস্তা খাবে, দুপুর তো ওখানে নাস্তা রাস্তা খাবো, দুপুর লাঞ্চের সময় চলে গেল। সন্ধ্যার সময় হুজুর অনেকক্ষণ হচ্ছে, আপনি নাস্তা খাইলেন না, নাস্তা রাস্তা খান, এরকম বলছে সিলেট ভাষা। সে বলতেছে নাস্তা রাস্তা আমি খাবো না, বলতে পারছে না যে ভাতের ক্ষুধা লাগছে, ভাই নাস্তা দিয়ে হবে। আমার চোখের সঙ্গে আমাকে বলতেছে, রাতে 9টা 10টার সময় যখন আমার সাথে দেখা হয়, দেখি চেহারাটা এত মলিন হয়েছে, সারাদিন করে আছে, কিছু খাইতে পারবে। যখনই এসে গেলে নাস্তা রাস্তার কথা জিজ্ঞেস করে, বললাম আল্লাহ ওই নাস্তা রাস্তা মানে ভাতটা খাচ্ছে, ওনাদের ভাষায় এটা যে নাস্তা রাস্তা মানে খাবার দাবার দিব কি? বলে হ্যাঁ বলেন কি হুজুর? আমরা 3-3বার জিজ্ঞেস করছে, আমি বলেছি না নাস্তা রাস্তা করবো। তো এক এক দেশের এক এক ভাষা, না বুঝলে কি প্রেম হয়? প্রেম হয়? আর তুই যদি ক্লিয়ার করি, যদি চায়না থেকে কেউ ফোন দিয়ে বলে চিনচুন পান, বুঝবেন কি? গাড়িতে একটাও রাখবেন না, বলে কি কর, ঠিক না? যদি চাইনিজ মানুষকে ফোন দিয়ে বলে চিনচুন পাবো, হ্যাঁ চান চিনচুন, তখন তাদের তো আর কোনো সমস্যা নেই। বোঝানোর জন্য বলছি হাসির ওয়েতে, কারণ হাসির ওয়েতে একটু মজার ছলে বুঝালে বিষয়টা মনে থাকে, ঠিক না? যেমন আমি আমার সফর সঙ্গীদেরকে বুঝাতে আসতেছিলাম গাড়ির মধ্যে, যে দেখো আমরা ছোটবেলায় যেগুলো পড়েছি ওগুলো মাথার থেকে এখনো যায় না। যেমন হাট্টি মাটিন টিম, তারা মাথা পায় না, তাদের খারাপ খুশি, তারা হাট্টি মাটিন টিম। বহুত ইচ্ছা ছিল তাদেরকে দেখবো, জীবনে খুঁজে দেবো। কবিতাটা কেন পড়েছি তাও যাই না, আপনাদের মনে নাই? আবার আমার পাতা জোড়া জোড়া মারবে চাবু করে বলবো আসছে আমার পাগলা ঘোড়া চাবুক ছুড়ে কেন? এটা আর কি মা কি আমি আজও পর্যন্ত জানি না, এটা থেকে কি ফায়দা পেয়েছি জানি না। এটা একটা ধরনের ছড়া, অর্থাৎ ছোটবেলায় এগুলো আমাদেরকে এই রাইমিং শেখানো হয়েছে যাতে মনের মধ্যে থাকে, আমরা বাংলা ভাষাটাকে আপন করে নিতে পারি, ঠিক না? ভালোবাসা এই জিনিসগুলো যেন প্রেম দিয়ে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে। আপনি কোরআন তেলাওয়াত শুনছেন, ইমাম সাহেবের পিছনে তেলাওয়াতে কোরআন হচ্ছে, এটা মেসেজ। সূরা ফাতিহা তেলাওয়াত হচ্ছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সূরা ফাতিহা কোরআন তেলাওয়াত হচ্ছে, অর্থ জানি না, আওয়াজ দিচ্ছেন। কোরআন তেলাওয়াত হচ্ছে, অর্থ জানি না, আল্লাহর সাথে প্রেম হবে কিভাবে? 10টা সূরা মুখস্থ করেন, কিন্তু ওই অর্থগুলি জানার চেষ্টা করেন। যখন জেনে পড়বেন, কোরআনের যখন তাফসীর মাহফিলে বলবেন, যখন হুজুররা তাফসীর করবে, বলবো আচ্ছা আমার আল্লাহ তো এমনি বলেছে, তখন অন্তরের মধ্যে মজা আসবে কি আসবে না? নবীর প্রতি, আল্লাহর প্রতি ভালোবাসা আসবে কি আসবে না? ফরজুল আইন, কোরআন শিক্ষা গ্রহণ করা ফরজ, কারণ প্রতিদিন মাদ্রাসায় যাওয়ার সুযোগ হয় না, আমরা তো মাদ্রাসায় যেতে পারি না। এই মাহফিলগুলো হলো আমাদের মাদ্রাসা, ঠিক না? কষ্ট হচ্ছে বাবা। এখনকার যুবক হাইয়া সালা মুয়াজ্জিন ডাকতে থাকে, 5 ওয়াক্ত নামাজে ডাকতে থাকে, 4-5 হাজার টাকা ইমাম খতিবদেরকে 5-10 হাজার টাকা দেওয়া করে কেমন ছিল? লক্ষ কথা বিপরীতে বললাম, ওয়াশ এখন শুরু করেছি, 2-4 মিনিট ওয়াশ করুন, আপনার কলবকে পরিষ্কার করুন। এখানে ভিতরে একটা গোস্তের টুকরা আছে, এটাকে পরিষ্কার করুন। আর এখান থেকে রু নিয়ে গেলে তো আপনি বান্দা থেকে লাশ হয়ে যাবে। জিসমের দাম ততক্ষণ যতক্ষণ আপনার ভিতরে রু আছে। এটার ইজ্জতের কাছে আমি অনেক দেখেছি, মাহফিলে গিয়েছি, বলে
কই আলহাজ কই কত বছর আমি হজ করছি দেখো কত বড় হাজি এগুলো হাজি না পাজি হাজি না পাজি মসজিদে দান করে মেহফিলে দান করে বলেন অ্যানাউন্সমেন্ট করো আমি দান করেছি লক্ষ টাকা 10 লাখ 20 লাখ আমার নবী হাদিসে মোবারকা হারাম এটা রিয়াযুক্ত ইবাদত আমার নবী বলছে ডান হাতে দান করো বাম হাতে যাতে টেন না পায় ঠিক এখানে নাইকে অ্যানাউন্সমেন্ট কি হচ্ছে আপনাদের মুসলমান কেন সৎসঙ্গ রাখতে পারছেন না কেন আপনি সত্যকে সত্য বলা সাহস রাখছেন না উঠ বান্দা क्यों डरता है देख फिर खुदा क्या करता है আল্লাহ রাসূলের নাম নিয়ে উঠুন সত্য বলতে থাকবেন যারা মুনাফিক তারা কাঁপতে থাকবে আপনি সত্য বলুন সমস্যা নেই একা হয়ে গেলে একা কখনো ভয় পাবেন না ইমাম হুসাইন কারবালার দিন শিখে গিয়েছেন একা হলে একা সত্যের জন্য রক্ত দিয়ে গোসল করে হলো আমার আল্লাহ রাসূলের ইসলামকে জমিনে পড়তে দিব না ঠিক না শিক্ষা মাথায় রাখবেন এখনকার যুবক ঘুম থেকে উঠে মাকে ডাকবে বউ থাকলে বউকে ডাকবে কোথায় আমার পাঞ্জাবি কই ওয়ার্ডরোবে সুন্দর করে রেখে দিছে জুমার দিন উঠে আগামীকালকে ওই বান্দারা উঠবে উঠে পাঞ্জাবিটা পরবে শাওয়ার করে এরপর আমার যুবকদের সাথে কথা বলছি আমার মুসলমান ভাইদের সাথে কথা বলছি ওখানে শেষ না ঘর থেকে বের হয়ে তারপর যায় মাসটা তাকে দিয়ে সারাদিন আল্লাহ হাবিব বলতেছেন প্রত্যেক ওয়াক্তে মেরাজ দেখেছি ওনার জুমার দিন মনে করছে রাস্তা দিয়ে হেঁটে যায় আমরা এক্সপিরিয়েন্স থেকে বলছি একজন আলেমের দিন থেকে শুনছি বলে হুজুর কিছু যুবকদেরকে নিয়ে গেলাম আমরা হজ করে আসছি হজ টজ করে আমরা করার পরে বলেছি যে ইস্তেগফার করবা গুনাহ দেখলে বেগানা নারী দেখলে দায়ুস দেখলে আর দায়ুস লাইয়াতুল জান্নাত দায়ুস খানি যারা বেগানা হয়ে চলে বেপরদা চলে তারা কখনো জান্নাতের সুযোগ পাবে না বলে নারী দেখলে বেগানা নারী দেখলে গুনাহ দেখলে ইস্তেগফার করবা আস্তাগফিরুল্লাহ পড়বা হজ হলো আমরা হলো এয়ারপোর্ট থেকে বাংলাদেশে আসছি এয়ারপোর্ট দিয়ে যাইতেছে মাশাআল্লাহ প্লেনের যারা কেবিন ক্রু আছেন যারা ইয়ার হোস্টেস যারা আছেন হেঁটে যেতেছে রংমঞ্চ সবাই দেখার পরে 40 জনের কাফেলা তো বলে আমি সামনে দিয়ে যাচ্ছি বললাম যে সবাই চোখে হেফাজত করবে এয়ারপোর্ট তো অনেক বড় মানুষ থাকতে পারে তো এখন একজন হঠাৎ করে এরকম ইয়ার হোস্টেসকে দেখে বলতেছে আস্তাগফিরুল্লাহ সবাইকে কই বুঝেন না নাউজুবিল্লাহ পড়বেন না একজন পড়লো আস্তাগফিরুল্লাহ কই হাঁটতে থাকে জুমার নামাজে যাবে সেলফি একটা তুলে যখন যাচ্ছে মুসলমানের আওলাদ আস্তাগফিরুল্লাহ পড়তে যাচ্ছে এরপরে বেগানা নারী দেখলে আস্তাগফিরুল্লাহ দেশে সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ এগুলোর মধ্যে পড়ে আছে আওয়াজ দেন যুবককে বলতে বলেন একসাথে বলা যাবে না ঠিক কিনা বলেন এরা মুমিন না কমিন মুমিন না কমিন জুমার নামাজে হুজুর কি খেতাবাত করছে ওখানে লাগা জানা নাই ওই মুরব্বীদেরকে কারণ যেখানে ফ্যান এসি আছে গরমকাল আঙ্কেল শুরু কাতারে গিয়ে বসবো যাই নামাজ বসে এরপর খতিব সাহেব খুতবা দিচ্ছে লাগা জানা নেই ও যে ছবি আপলোড দিচ্ছে লাইক কমেন্ট করা বসছে এগুলো এলাকার দুষ্ট বলবেন থাকে কিছু পাঁচটা নামাজ পড়ে কিছু খোঁচা দেওয়ার অভ্যাস আছে কিছু এগুলো দেখা যায় যে কমেন্টের মধ্যে যা লেখে কিরে কেমনি কি এই জন্য তার গায়ে লেগে গিয়েছি হুজুরদেরকে তো সারাক্ষণ এগুলো উল্টাপাল্টা ভাবনা এগুলো লেখনেওয়ালা কিছু আছে না আলেমী দ্বীনদেরকে অসম্মান করে এরকম কিছু আছে না অসম্মান করে ওইটা তারপরে তারাই এগুলো এই জুমা মুবারক লেখে এরপরে যখন লেখছে কিরে কেমনি কি নিচে যে কমেন্ট করে যদি আল্লাহ জুমার এক সাজদা কবুল করে সেটাই যথেষ্ট কত